বন্ধুরা, আজকে একটা কথা না বলেই পারছি না আর কি। তো সেই কারণেই তোমাদের কাছে আবারও এলাম। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কেননা ছেলের পরীক্ষা শুরু হয়েছে। হ্যাঁ, আজকেও পরীক্ষা আছে। যাই হোক, প্রথম দিনের পরীক্ষাটা তো তোমরা একটু জানোই যে একটু টেনশান টাইপের হয় আর কি। তো সেসব কথা যাক, কথায় আসছি। আজকে যে ভিডিও আমি দেখলাম আর কি, আমি সুতপাকে নিয়েই কথা বলবো। কেননা অন্য চারিদিকের কন্টেন্ট না ঠিক আমার কাছে কন্টেন্টের মতন লাগছে না। তো কন্টেন্টের মতন লাগছে না। আর মনে হচ্ছে সমস্ত কিছুই ইচ্ছে করে করে কন্টেন্ট তৈরি করছে আর কি। হ্যাঁ, ইচ্ছে করে করে। হ্যাঁ, তোমরা বলতে পারো সুতপাও ইচ্ছে করে, হ্যাঁ অবশ্যই। তো কোনোটা হয়তো ইচ্ছে করে হচ্ছে, কোনোটা হচ্ছে তোমার অজান্তে হচ্ছে। সব কিছু মিলিয়েই তবুও যদি কন্টেন্টের রেঞ্জ আমার কাছে উপরে থাকে, তাহলে সেটা হচ্ছে সুতপার কন্টেন্টই আমার কাছে উপরে আছে। তো আজকের ভিডিওতে দেখলাম, তার আগে বলে নেই, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আর আমি তো বলেই দিলাম যে আছি কোনো রকম, শরীরটা না তার মধ্যে জ্বর জ্বর, বুঝতে পারছি না। আমাদের এখানে তো বেশ 10-15 দিন থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, সেসব কারণে বোধ হয়। তাহলে ভিডিওটার মেন মোর্দা জিনিসটায় আসি। তো আজকে আমি সুতপার পর তিনটে ভিডিওই দেখেছি, তিনটেই ছেড়েছে। একটা ব্লগ ছেড়েছে, আরেকটা কন্ট্রোভার্সি, তারপরে আরেকটা কন্ট্রোভার্সি। তো শেষের কন্ট্রোভার্সিটা যেটা আর ব্লগের যেটা হয়েছে, সেটা কেন বাড়ি ছেড়েছে। এখন দেখো, বাড়ি ছাড়ার ব্যাপারটা সেটা ভিউজের জন্য হতে পারে, কিংবা যেটা ও নিজে বলেছে সেটা হতে পারে। তো যেটা বলেছে সেটাই আমাদেরকে মানতে হবে। এখানে যেটা বলেছে সেখানে সত্যতাটা কতটা, তো আমি অন্তত বলতে পারবো না। কেননা এই জিনিসগুলো, বন্ধুরা, এই জিনিসগুলো কোনো ডাক্তারের কাছে গেলে, সঠিক ডাক্তারের কাছে গেলে তাকে কিন্তু সাইকো বলেই প্রমাণিত করে যে না, এর কিছু একটা ডিস্টার্ব যেটা ব্রেনের মধ্যে লেগেছে, তার থেকে সে একটা মানসিক বিমার মানুষ আর কি। হ্যাঁ, তো ডাক্তারি লাইনে এর কোনো ভূমিকা নেই। এটাকে একটা অন্ধ বিশ্বাসের খাতাতেই রাখা হয়। তো এখন আমাদের মতন আমাদের মতন কিছু মানুষ যারা আছে, যারা কমজোর মনের মানুষ, তারা এগুলোকে আমরা বিশ্বাস করি। এগুলো হচ্ছে ব্যাপারটা এরকম যে এটা হয়তো এক সময় আমাদের বাঁচার সাহারা হয়ে যায়, কিন্তু ডাক্তারি লাইনে যখন যেতে যাবা, তখন কিন্তু এই সমস্তর কোনো গুরুত্ব নেই। তো যাই হোক, এখন ও যেটা বলে ওর ভালো লাগছে, কিংবা ও ভিউজের জন্য যেটা করছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তার মধ্যে আমাদের কিছু খারাপ, ওর কিছু যদি আমরা খারাপ দেখি, তাহলে অবশ্যই আমরা বলবো। তো এবার এই জিনিসগুলো বলার পেছনে যথোপযুক্ত একজন মানসিক ডক্টরের কাছে গিয়ে বললে সে পেছন থেকে ইতিহাসটা ঘাটবে যে কেন এই সমস্ত টুকটাক ফুকফাক এই কথাগুলো বলছে আর কি। তো এই কথাগুলোর পেছনের কারণটা কি? তো কারণ একটাই, বন্ধুরা, যে আমি সেদিনও তোমাদেরকে বলেছি যে এই যে বাচ্চা না হওয়ার একটা দুঃখ তো তার মধ্যে থেকেই যায়। আরেকটা দুঃখ হচ্ছে যে যেটা ও আজকে বাচ্চার প্রসঙ্গে বলল, তা আরেকটা প্রসঙ্গ হচ্ছে মানুষ যখন তাকে বাজা নিয়ে আজে বাজে কথাবার্তা শোনায়। তো এবার আজকে এই যে শুনতে শুনতে একদিন শোনা মানেই সেটা জীবনের নামে শোনা, খারাপ কথা শোনা সেটা সহজে মানুষ ভুলতে পারে না। মানুষ বলে লুকিয়ে একটা চট দিয়ে দাও, সেটাও মানুষ ভুলে যায়, কিন্তু কথা কোনোদিনই শেষ হয় না। আজকে যদি কথার অমৃত বাণীগুলো, যেগুলো আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে বিবেকানন্দ, বড় বড় মুনি ঋষিরা যা যা বলে গেছে, সেই বাণীগুলোই কিন্তু আমরা শুনি, কিংবা আমরা কিছু ক্ষেত্রে সেটা ব্যবহার করি কথাগুলো বলার জন্য। তো যাই হোক, এই ব্যাপার কেসটায় আমি সম্পূর্ণ তার তো একটা, শুধু ও বলে না, আজকে আরেকজনের কথাও বলবো যে সে তারা এই জিনিসটার প্রচণ্ড পরিমাণে ভুক্তভোগী। তার থেকে, আর এটা এক ধরনের পোক করা হয়, যে পোকে মানুষ যা খুশি তাই করতে পারে। কোনো একটা দুর্বলতার জায়গায় আঘাত করা ইচ্ছে করে, এই জিনিসটাকে তাকে দমানো যখন না যায়, তখন তাকে এইভাবেই
পোক করে তাকে ছোট করা হয়। তখন সে কিন্তু সেটা তার মনের ভিতরে থাকতে থাকতে সাধারণ একটা জিনিসকে নিয়ে সে অনেক কিছু ভাবনা শুরু করে। সেটা আমাদের ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রেও যে সেটা হয় না তা কিন্তু না, আমার ক্ষেত্রেও হয়। কেননা আমরা হচ্ছে মানে সেই পরিমাণের পারফেক্ট যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা হয়তো এই দুর্বল ভাবনাটা আমাদের মধ্যেও থাকতো না। সেখানে আমরা টোটালি একটু মানসিক হয়ে যাই, গ্রস্ত হয়ে যাই। তারপরে উপরন্তু এরকম ধরনের কথা যখন আমাকে হারানোর জন্য এই কথাগুলো আসে। তো বন্ধুরা, আজকে একজনের আমি ভিডিও দেখছি, তো তাকেও এইভাবেই মানে বাজা বলে ব্যবহার করেছে। তো সেই পোকটা তার এমনভাবে লেগেছে যে সে সত্যি উদ্দাম পাগল হয়ে গেছে। হ্যাঁ, আর ইচ্ছা করেই তাকে ওরকম করা হয়েছে যেন সে এইরকম ভাবে আর কি লাফাতে থাকে আর কি। এটা দেখেও কিছু মানুষ মানে যে বলে তার মজা লাগে, দেখ কেমন দিলাম, কেমন লাগে, বেশি পটর পটর করতে আসছিস। তো সেটাই আমার মনে হয় বন্ধুরা। তো তোমরা যদি সবার ভিডিওই দেখে থাকো, অন্তত কম বেশি 7-8 জনের ভিডিও দেখো, তো তার মধ্যে এই বাজা শব্দটা মানে এসেছে আর কি। তারপরে ঘটনাটা বন্ধুরা একটা কথা বলি, আমরা যখন কাউকে বাজা বলি সে তো তখন তার সেই প্রবোকে সেই মানে সে একটা উদ্দাম চরম পর্যায়ে পৌঁছে যায়। হ্যাঁ, তার সেটা কন্ট্রোল হয় না, এটা না হওয়াই স্বাভাবিক আর কি। তো সে তখন অনেক ভুলভাল কাজ করে ফেলে, সেও বোঝে না, কেননা তার সেটা সবচেয়ে নরম থেকে নরম আঘাতের জায়গা। কেউ হয়তো সহ্য করতে পারে, কেউ পারে না। হ্যাঁ, তো সেটাই দেখে মজার। তো এবার আজকে একটা কথা বলি, যে আজকে যে সুতপা লাস্টের ভিডিওটা করেছে, আমার মতন কারা কারা দেখেছো, দেখে কার মনে হয়েছে যে একদম নিউট্রালভাবে বলবে আর কি। কেননা আমিও এখানে একদম নিউট্রালভাবেই আসছি, প্রথম থেকেই আমি আসছি। কেননা যখন যার যেটা ভালো লেগেছে, সে আমি আজকে একজনের নামে বলছি বলে কালকে যদি কিছু ভালো দেখি অবশ্যই সেটা ভালো বলবো। ধরে রাখার পার্টি আমি না। হ্যাঁ, যে আমি যাকে একবার ধরে রেখেছি তার খারাপ ভালো মানে খারাপ দেখলেও তাকে ধরে রাখবো। তো কথা হচ্ছে আমার মনে হয় হ্যাঁ, ধরে রাখাটা অবশ্যই উচিত খারাপ হলেও, কিন্তু তাকে বসে বোঝানোটাও উচিত যে তুমি যেটা করছো সেটা ভুল করছো। তো আজকে যে সুতপা ভিডিওটা করলো তাতে তোমাদের কয়জনের মনে হলো যে কথাগুলো আজকে সীমা প্রসঙ্গে বলল সেটা ভুল ছিল? আমি বলবো বন্ধুরা, যে কথাটা যে সবটা কি ভুল ছিল? আজকে ছেড়ে দাও, ও ব্লগ করার জন্য যে সমস্ত করছে আর কি, যা করছে না করছে, যা সব দেখিয়েছে। হ্যাঁ, তো আমি কন্ট্রোভার্সির দিক দিয়ে যদি আসি, তাহলে সীমা প্রসঙ্গে আমি আদার্স এক একজনের সম্বন্ধে বলেছে, আমি সেগুলো বিষয়ে যেতে চাই না। তো সীমা প্রসঙ্গে যে ব্যাপারটা ও বলেছে আজকে আর কি, তো সেই প্রসঙ্গে তোমাদের কি মনে হচ্ছে যে ভুল বলেছে না ঠিক বলেছে? তো আমার কথা মতন আমার মনের যে কথাটা সেটাতে আমি বলবো যে আমার কাছে কিন্তু কোথাও কোথাও ঠিক লেগেছে। কেন এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, কেন এখন অসুস্থ স্বামী ভর্তি? হ্যাঁ, তো কেন এরকম কথা মানে এই সময়? অবশ্যই সময়টা কিন্তু আমি বলবো যে হয়তো বা একদম ঠিক ছিল না। কিন্তু জানো তো একটা কথা বন্ধুরা, মাতৃত্ব হারা মানুষ যে মানে মা হওয়ার জন্য যে আকুল ব্যাকুল ব্যথিত, কিংবা চারিদিকের যে বাজা ওয়ার্ড, সেটা আমি নিজে শুনেছি কানে। হ্যাঁ, তো এই সমস্ত কথাবার্তায় আমরা কি হই বলতো, ধৈর্য হয়তো ওরা হারিয়ে ফেলে। আর আমরা কোথায় ধৈর্য রাখি? আমরা ধৈর্য রাখি না আমার সন্তান আছে, সংসার ভেঙে চলে গেলে ওদের কি পরিণতি হবে, যার জন্য সমাজে আজকে টিনার এই ভূমিকাটা, যেখানে ওকে অনেক দূর চলে যেতে হয়েছে। জানি না সেটা কবে আসবে, সমাজ সেভাবে মেনেই নেয়নি, কেউই এটা মেনে নেয়নি। তবু অনেকেই বলেছে নিজের পায়ে দাঁড়াও, সবাই কিন্তু একটা কথাই বলেছিল, বাচ্চাটাকে নিয়ে এসো। একটা কথা কিন্তু আজকে সন্দীপকে কেউ ভালোবাসুক বা না বাসুক, তুমি বাচ্চাটার জন্য লড়াই করো। টোটাল যেদিন মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেল সেদিন অনেকে অনেক কষ্ট পেয়েছে।
তো সেই সব জায়গায় এই সব মানুষগুলো তারা কিন্তু শুনতে শুনতে ভুগতে ভুগতে তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে বন্ধুরা, হারিয়ে ফেলে কিন্তু তাদের আমাদের মতন এতটা ধৈর্য নেই যে ঠিক সময়ের অপেক্ষাটা করবে। কেননা দেখেছি আজকে জাস্ট দিদিকে অনেক ধরনের কথাবার্তাও বলেছে, হ্যাঁ, সে ও টাকা চাওয়া নিয়ে, তো ও যেভাবে ক্লারিফিকেশান দিচ্ছে সেটা নাহলে আমরা নাই মানলাম মানলাম ও চেয়েছে, সবার কাছ থেকে ধার করেছে, চেয়েছে, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বলেছে, কিন্তু সময় একদিন ঠিক কিসমতের চাকা ঘুরতে ঘুরতে একদিন ঠিকই দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন সেই সুযোগটা এইসব মানুষদের। আজকে কিন্তু দেখো সুতোপার এরকম পরিস্থিতিতে কিন্তু প্রিয়া কিছু বলছে না, কেননা প্রিয়াকে নিয়েও কিন্তু কন্টেন্ট করেছিল। আজকে কিন্তু দেখো সন্দীপও কিন্তু বলছে না কিন্তু হয়তো বা সময়তে কিছু একটা বলতে পারে। আজকে মন্দিরাকে নিয়ে যা সব বলেছে মন্দিরাও কিছু বলছে না, কিছু একটা সময় মৌকে নিয়েও বলেছিল, তারাও কিন্তু কিছু বলছে না। তো বলছে কারকে? এই যে যারা বাজা ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, যারা ভিখারি বলেছে। আচ্ছা বন্ধুরা, আমি বুঝতে পারলাম না, আমি ধরো অবস্থা আমার এমন একটা পর্যায়ে গেল, আমার কথা বলবো না, কোনো একটা মানুষের যদি এমন পর্যায়ে গেল, সে যদি কারোর কাছে টাকা চাইতে যায়, সেটা কি করে ভিখারি হয়ে আসে? কি করে সেটা ভিখারি হয়? আরেকটা কোশ্চেন বন্ধুরা আমার, যে এই সমস্ত ক্রিয়েটারদের কাছ থেকে যারা নয়া নয়া ক্রিয়েটার তৈরি হচ্ছে কন্ট্রোভার্সি, তারা কি শিখবে? কি শিখবে? যখন স্বামী অসুস্থ তখনও কন্টেন্টের জন্য বরবেচুনি অমুক তমুক এই সেই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তাহলে নতুন ক্রিয়েটাররা শিখবেটা কি? এবার ও ধৈর্য হারা, কেননা ধৈর্যের বাঁধ সমস্তই ভেঙে গেছে। যারা বাচ্চার আজকে ব্লগে কিংবা তোমার সেকেন্ড কন্ট্রোভার্সিটাতে যা বললো আর কি, তাতে কিন্তু ব্লগ সরি আজকে দেয়নি, সেকেন্ড কন্ট্রোভার্সিটা আজকে মনে হয় দুটো ভিডিও দিয়েছিল, সরি আমি ভুল বলে ফেলেছি প্রথমে, হ্যাঁ। তো সেকেন্ড কন্ট্রোভার্সিটাতে, ফার্স্ট কন্ট্রোভার্সিটাতে যেটা বলেছে যে বাচ্চার ব্যাপার, তো এদের এমনিই মাথা ঠিক নেই, কেননা একটা হরমোনাল মানে শরীরের মধ্যে আমাদের চলতে থাকে সব কিছু হরমোনের ব্যাপারই, হ্যাঁ। তো সেই সমস্ত জায়গায় এই মানুষগুলোর যখন বাচ্চা কাচ্চা হয় না, তারা একটু অন্য রকমই হয়ে যায় ধীরে ধীরে। একটা এজের পর তাদের মধ্যে একটা ধৈর্য সৌর্য সেই জিনিসগুলো কমে যায়। তো আমরা সেই সব জিনিসগুলোকেই হচ্ছে টোকা টোকা দিই। তো যেটা কথা বন্ধুরা, তো আমাদের মতন কিছু কন্ট্রোভার্সির মানুষ আছে যারা হয়তো জাস্ট দিদিকে এই সময় এই কথাটা হয়তো অনেকেই বলতে পারছে না, কিন্তু ও কিন্তু বলবে। কেন এখানে জানো তো বন্ধুরা, কোনো পার্সিয়ালিটির ব্যাপার নেই। কেন বলো তো, ধৈর্যের সমস্ত কিছুই আর কিন্তু ওর মধ্যে নেই, সমস্ত ধৈর্যই কিন্তু শেষ হয়ে গেছে। যে মানে একটা মাতৃত্বের সেই লড়াই, হ্যাঁ, তারপরে ওই যে কেসের সমস্ত কিছু, এখন চটপট যেটা দেখবে সেটাই বলবে। তো আমি আজকের এই ব্যাপারটায় একটাই কথা বলবো, যে যে সমস্ত কন্ট্রোভার্সি করছো, হ্যাঁ, তারা এমনভাবে করো যে তোমাদের থেকে যেন তারা ভালো কন্ট্রোভার্সি শেখে। এখন তোমাদের মধ্যে এত দলাদলি, এত হিংসাহিংসি হয়ে গেছে যে তোমরা আসল যে কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়ে কোনো কিছুই বলছো না। যে ব্লগ দেখে কোন জায়গাটা আমার সেলফিশ মনে হচ্ছে, কোন জায়গাটা আমার খারাপ লাগছে, এইটুককে তুলে তুলে ধরে নিয়ে যে করা, সেটা কিন্তু এখন সম্পূর্ণ পরিমাণে সবার পার্সোনাল হয়ে গেছে। মানে আজকে সুতপাও একটা এমন মানুষ, ওকে যদি তুমি সুযোগ দাও, সে অবশ্যই কন্ট্রোভার্সি নিয়ে কামাতে বসবে। যেহেতু তুমি মানে ওর যে পরিস্থিতি ছিল সেই সময় এই কথাগুলো, তোমারও পরিস্থিতি সেই সময় খুবই এখনও খারাপ, ভগবানের কাছে বলি উনি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। তো এখন সে তো বলবেই যে তুমিও ডিজিটাল ভিখারি, আমাকে যেমন বলেছ, আমাকে 1 টাকা দিয়েছো। আচ্ছা বন্ধুরা, আমি এটা বুঝতে পারলাম না যে আজকে বলবো না আমি এটা যে তোমার এই কারণের জন্য এরকম হয়েছে, অবশ্যই না। আচ্ছা এটা কি কোনো মানে কোনো মানুষ যারা, হ্যাঁ,
তারা আমার শত্রু বুঝলাম, আমি দিব না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা কোন অধ্যত্ত, কোন অধ্যত্ত? আমি যখন জানি যে আমার ব্যাংকে হিউজ পরিমাণে টাকাও নেই, তাহলে আমি আরেকটা মানুষ, হ্যাঁ টাকা থাকলে আমি সে পরিমাণে লড়াই করতে পারতাম, কেননা আমি আমার সমস্ত কিছু আমি দেখতে পারবো, কিছু হলে একটা রোগ হলে অ্যাটলিস্ট আমার কারোর কাছে হাত পাততে হবে না। তখন আমি এই সাধারণ, এটা সাধারণ না, এটা ভীষণ সেন্টিমেন্টাল জিনিস, যে সেখানে আমি আঘাত করতে পারি। তুমি তো করেছো করেছো, সঙ্গে দিয়ে তোমার ভাইকেও 1 টাকা, যেটা আমি ভাবলে আমার মাথা খারাপ হয়ে যায়। এত উদ্ধত্ত, এত তোমাদের অহংকার। না দিতে কোনো ব্যাপার না, না দিতে তোমার কাছে তো চাইনি, সবার কাছে যেমন অ্যাপ্লাই, আমি সে সময় কন্ট্রোভার্সি তো সেসব প্রশ্নই আসে না, করতামও না, আর হচ্ছে তোমার বন্ধুরা আমি সে সময় এইভাবে কন্ট্রোভার্সি দেখতামও না। তো আমি জানি বন্ধুরা যে আমি যেভাবে কথা বলি, যেভাবে ইসে করি, সেটা ঠিক কন্ট্রোভার্সি না, সেটা হচ্ছে আমার কিছু কিছু কোশ্চেন আমার দর্শক বন্ধুদের কাছে আমি পেশ করি, যে এই জিনিসগুলোও কি হয়? আমি যেখানে জানি আমার কোটি কোটি টাকা ব্যাংকে নেই, সেখানে এটা আমার আজকে ইউটিউবে সেদিন আমি করলাম কিছু ভিউ হলো, তার পরের দিন আমি করলাম সেটা আমার ভিউ নেই। শুধু আমার মতন না, এরকম আমার মতন বহু মানুষেরই তাই হচ্ছে, যে এটা কোনো নিশ্চিত ভবিষ্যতের জায়গা না, এখান থেকে তোমাকে অন্য ধরনের ইনকামও করতে হবে। যে এটার উপরে একসময় আমার এত মানে ভিউ হয়েছে, এখন আমার অনেক ভিউ হবে, সবসময়ই একরকম চলবে, একদম না। কখনো একদম পড়ে যাবে, কখনো আবার হয়তো উঠবে, চেষ্টাতে। তুমি যদি সঠিক সঠিক, আরেকটা পয়েন্ট বন্ধুরা আমি বলছি, এটাও কিন্তু আমার কাছে কথাটা খারাপ লাগেনি, যে আমিও এরকম অনেকের ভিডিও দেখতে গিয়ে সত্যি সত্যি আমি বোকা হয়ে গেছি। তা আজকে কোনো কন্ট্রোভার্সির যখন, সরি কোনো ব্লগার হোক, কোনো কন্ট্রোভার্সির যখন কন্ট্রোভার্সি হয় আর কি বন্ধুরা, এমন এমন সব খবর আনবে, ঠিক খবরের মতন। আজকাল বন্ধুরা খবরের চ্যানেলও যদি ভুলভাল দেখায়, ভুলভাল ইসে করে, সেটাও কিন্তু মানুষ তুলে ধরছে, কিংবা কমেন্টসে লিখছে এটা ভুল বলছেন, এটা কবেকার ভিডিও, এটা কি বলছেন, ওয়েদারের রিপোর্টের কথা ভুল, ঠিক করে বলুন, কোথায় বললেন, আজকে হবে তো কালকে হচ্ছে না, তোমরা দেখে নিও বন্ধুরা। সেখানে এই যে বাবান বলে ছেলেটার সাথে যে যে চক্কর, আমি জানি না, আমি শুনেছি, যাই হোক, আর সবাই ভীষণ পরিমাণে জানে, আমি অতটা জানি না। সত্যি সত্যি একটা ছবি নিয়ে একটা মানে খুব মানে একটা ইন্টারেস্টিং খবর দিতে আসলো, কোনো তো ভিডিও নেই বন্ধুরা, শুধু মুখের কথা, আর কোথার থেকে একটা ছবিকে কালেকশন করে হ্যাঁ এনে ওই সেই ভিডিওর মধ্যে একটু বসিয়ে দিল, কিন্তু ভেতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ভুলভাল জিনিস সব দেখিয়ে, হ্যাঁ সবাইকে সবাই ঠকিয়ে যাচ্ছে। এটা তো আমি শুধু ওর বেলা না, প্রত্যেকটি যখন যার কন্ট্রোভার্সি হবে, এমন এমন এক একটা জিনিস নিয়ে বসবে, এই পাড়ার লোক খবর দিল, এই অমুক লোক খবর দিল, এই ফ্ল্যাটের, আমি টিনার বেলাও তাই দেখেছি, মানে যা যা হচ্ছে সবাই বলে খবরই দিয়ে যাচ্ছে। হ্যাঁ সে এক একজনের ক্ষেত্রে আমি দেখেছি কমেন্টসে, এক একজনের ক্ষেত্রে এটা হয় যে আমি একটু কথা বলতে চাই, এখন সেও যে সম্পূর্ণ পরিমাণে ঠিক বলছে সেটাও তো জানি না আমরা, সেজন্য কোনো কন্ট্রোভার্সি কিন্তু বেশি দিন চলে না কাউকে নিয়ে, হার্ডলি 6 মাস টেনে টুনে কন্ট্রোভার্সি চলে, একটা ফটো দিয়ে ধামাকাদার খবর নিয়ে চলে এলো, মাঝখানে ঢুকতে গেলাম, মানে প্রথমে গিয়ে দেখতে গেলাম, ওগুলো কিছুই না। তাই আমারও বন্ধুরা একটাই কথা, যে আজকে মানে যতটুকু আমি সুতোপাঠ দেখলাম আর কি ভিডিওটা, পরপর দুটো, প্রথম ভিডিওটার কথা তোমাদেরকে আমি বললাম, আর সেকেন্ড ভিডিওটার কথা যেটা দেখলাম আর কি, সেটাতে ঠিকই আছে, মানে হয়তোবা সময়টা এখন না, একটু চুপ থাকাই ভালো, কিন্তু এসব মানুষের ধৈর্য খুবই কম থাকে, ধৈর্য হারিয়ে ফেলেছে। একটা মা বাবা, যে মা বাবা হয় সে অনেকটা ধৈর্য নেয়, তারা না হওয়ার যে ব্যর্থতা তাদের মধ্যে কষ্ট, সেটা তারা প্রকাশ করতে পারে না, কার জন্য তারা ধৈর্য দেখাবে, কার জন্য তারা সভ্য থাকবে, কার জন্য তারা ভালো থাকবে, তারপরে আমাদের সমাজ তাদেরকে জঘন্য ভাষায় কথা বলে। একবার তার সম্বন্ধে একটু একটু ভালো ভিডিও করে দেখুক তো সে ভালো হয় কি না। না ভালো ভিডিও করলে কন্ট্রোভার্সি হবে না বন্ধুরা, করব না,
ভুলে ভালোই বলতে থাকবো, ভালো বলবো না। তুমি যখন ট্রেন্ডিংয়ে চলছো তোমার সম্বন্ধে খারাপই বলতে থাকবো। তাই সত্যি আমাদের যদি এবার প্রচুর প্রচুর অর্থ থাকলেও কি বন্ধুরা এরকম 1 টাকা 2 টাকা কাউকে দেওয়া যায় কারোর উপরে রাগ থাকলে? ভগবান তো আমার শরীরটাও নিয়ে নিতে পারে, সে যদি নেওয়ার হয়। আমি বললাম টাকা পয়সা, হ্যাঁ অনেকে অহংকারে করে, কিন্তু শরীরটাও তো আসল, যেটা নিয়ে সবার সামনে আমরা প্রেজেন্ট হই। তো কথাগুলো কিন্তু আজকে আমার খুব একটা খারাপ লাগলো না। আমি পরিষ্কারভাবে বললাম সুতপা আমার প্রিয়ও না, আমার অপ্রিয়ও না, কেউ না, কেউ না, নো বডি, সবাই। তো এটাও ঠিক যেটা বললো যে ধামাকাদার একটা ছবি তুলে নিয়ে এসে, তো এটাই কথা বন্ধুরা। আর কি বলবো, রাখছি, ছেলেটার পরীক্ষা। তো এখন আমি একটু ব্যস্তই আছি, তার মধ্যে শরীরটা খালি জ্বর 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 অনুভূতি হয়। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা বলো আমি ভুল বলছি নাকি, যদি ভুল বলি তাহলে অবশ্যই বলো, তার উত্তর আমি দেব। তাহলে সবাই ভালো থাকো, আসছি, টাটা।